আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলসের একটা সিম্পল রেসিপিটা সিম্পল হলো এটা খেতে কিন্তু অসাধারণ। বিশেষ করে আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা তারা কিন্তু কম বেশি এই রেসিপিটার সাথে সবাই পরিচিত। আমাদের মারা আমাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় প্রায় এইভাবে নুডলস বানিয়ে দিতেন। এখন তো কত রকমের কত ফ্লেভারের নুডলস পাওয়া যায়, আমরা বিভিন্নভাবে রান্না করে খাই অনেক রকম সস দিয়ে স্পাইস দিয়ে, কিন্তু এই নুডলসটার স্বাদ আমার কাছে বরাবরই অন্যরকম, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, চলেন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি হচ্ছে আলু, ফ্রোজেন করা হচ্ছে গাজর ছিল, মটরশুঁটি ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর ঝুরি করা মাংস ছিল বাসায়, ওটাও নিয়ে নিয়েছি। এটা আসলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে খেতে আর কি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি। তো এখানে আমি একটা পাতিলে পানি জড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আগে এখানে আলুটা সিদ্ধ করে নিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে, নুডলসটা সিদ্ধ হতে অত সময় লাগবে না। আলুটা দিয়ে দিব এবং আলুটা 80% সিদ্ধ হওয়ার পরে নুডলসটা দিয়ে দিব। এই নুডলসটা রান্না করতে করতে না আমার হচ্ছে ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, সেই স্কুলের দিনগুলো কেন জানি না। মানে ওই সময় যে সবাই মিলে টিফিন শেয়ার করে খেতাম, ছেলেবেলাটাই অনেক ভালো ছিল, তাই না? যাই হোক, এই যে কোনো ব্র্যান্ডেরই নুডলস নিতে পারেন আপনারা। এই যে নুডলসটা আমরা এখন দিয়ে দিব। এই যে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে আমরা এটাকে ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পর এই যে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে যে গাজর আর মটরশুঁটিটা আছে, এটা কিন্তু এই যে নুডলস যে সিদ্ধ করলাম সেটা নামানোর আগে একটু ভাপ দিয়ে নিলেও হবে। আবার এই যে আমি এই যে তেলে যে নুডলসটা ভাজবো, সেই নুডলসটা ভাজার আগে এখানে দিলেও হবে। তো যেহেতু গাজর মটরশুঁটি সিদ্ধ হতে অত সময় লাগে না, সেজন্য আমি এটা সাথে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। যাই হোক, এই যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটাকে নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেন নাড়াচাড়া করলাম। তারপর একটা সাইডে রেখে আমি ডিমটা দিয়ে দিলাম, এটা এখনও স্ক্র্যাম্বল করে নিব আমি। পরিমাণ মতো লবণ আবার দিয়ে দিয়েছি ডিমে। দেন সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি মাংসের ঝুড়িগুলোও দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের একটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু এখানে নুডলসটা দেওয়ার আগে টেস্টিং সল্ট ছিল নুডলসের প্যাকেটে, সেটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে নুডলসটা দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই যে আমাদের নুডলসটা রেডি। এটা খেতে আসলেও অসাধারণ। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।